তাড়াহুড়ো করে লাগেজগুলো গোছাচ্ছি। সাহেব নিচে দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসছে, গাড়ির মধ্যে আজকে লাগেজগুলো তুলে দেবো যাতে কালকে বেরোনোর সময় কোনো সমস্যা না হয়। তো চলো আর কথা না বলে ওকে আগে লাগেজটা দিয়ে আসি, আবার কাল বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আগে গাড়িতে লাগেজগুলো ভরে দিয়ে আসি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। অনেকটাই লেটে ভিডিওটা স্টার্ট করছি কারণ এই লাগেজ সেট আপ করতেই টাইম চলে গিয়েছে। হ্যালো, বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু প্রচণ্ড গরম। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো, দেখতে থাকবে এবং জানাবে কেমন লাগছে ভিডিও। ট্রেনের তো এখন সমস্যা চলছে, তো সেই জন্য আমরা গাড়ি করে সবাই মিলে যাচ্ছি। দুটো গাড়ি বুক করা হয়েছে, আমরা দুটো করে ফ্যামিলি আর কি ভাগ করে যাচ্ছি। তো কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো চলো আমাদের ট্রেন যেখানে দেবে সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গরমে বেহাল অবস্থা, পুরো ঘেমে একদম স্নান করে গিয়েছি। যতক্ষণ না ভেতরে উঠতে পারছি শান্তি নেই। এই যে বাবারের বন্ধু। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই যারাটা ওইখানে। ট্রেনের মধ্যে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম, কারণ বাইরে যে প্রচণ্ড গরম ছিল, মানে একদমই দাঁড়ানো যাচ্ছিল না। পুরো মাথা টাথা ভিজে গেছে, প্রত্যেকে খুব কষ্ট পেয়েছে। যাই হোক এখন একটু ঠিক আছি। আর আমরা দুপুরের লাঞ্চটা বাইরে থেকে নিয়ে উঠেছিলাম। দেখেছো স্টেশনে আমাদের হাতে খাবারের প্যাকেট ছিল, তো সে খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেছে। কারণ ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না, খেতে পারি না, সেই জন্য আমরা বাইরে থেকে খাবারটা নিয়ে উঠেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে বিকেল না হতেই চা চলে এলো। তো আমরা এখন সবাই চা খাচ্ছি। তো চাটা খেয়ে আবার পরে কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব। ও আচ্ছা, পরোটাও দেবে। রাতে একটু ঘুম হয়নি, সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। একটু পরে নামবো, এই যে সব ফ্রেশ হচ্ছে। বাবান খাচ্ছে এখানে। তো চলো নেবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কম পয়সা ভালো ফোন কিন্তু পুষ্টিকর 5000 টাকা চলে এসেছি। আর এক্ষুনি নামবো, ব্যাগ ট্যাগ তুলে রেডি করা হয়ে গেছে। আমরা দিন স্টেশন নেবেই তুমি চাকরি তো চলো নেমে আবার দেখা হচ্ছে। আরে কত দূর ওখান থেকে? একটুখানি স্টেশন হাই করে দে। নাকি বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে সবাই। ট্রেন 2 ঘন্টারও বেশি লেট। এই লাস্ট মোমেন্টে গিয়ে একদম স্টেশন ঢুকতে কিন্তু ঢুকছে না, দাঁড়িয়ে আছে। নেমে পড়েছি, প্রচন্ড গরম এখানে। এখন হোটেলের দিকে যাচ্ছি। এই যে সবাই আসছে, আরো সবাই এগিয়ে গেছে। তো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা আমাদের রুম। আমরা আর কি দোতলায় যে ওয়েটিং রুমগুলো হয় সেটা নিয়েছি। এসি ছিল ঠিকই ঘরে, কিন্তু এত প্রচণ্ড গরম বাইরে, আর এসিও কাজ করছিল না, ঘরটা প্রচণ্ড গরম হয়েছিল। তো যাই হোক কষ্টসৃষ্ট করে আর কি কয়েক ঘন্টা কাটিয়েছি। আমাদের রাতে আবার ট্রেন, আমাদের তো কোনো কাজ নেই, এদিকে ওদেরও কাজ নেই, ওরা তাই মারামারি করে সময় কাটাচ্ছে। এখন আমরা স্টেশনের মধ্যেই আর কি যে খাবারের রেস্টুরেন্টগুলো হয় ওখানে এসছি। এখানকার খাবার প্রচণ্ড খারাপ, একটু কেউ খেতে পারিনি দুপুরবেলা, আর প্রচণ্ড গরম বাপরে। এখন বিকেল বাজে 5:30, প্রচণ্ড রোদ আছে বাইরে। এখন দিল্লিতে আছি, প্রচণ্ড গরম, মানে সহ্য করা না। প্রায় 52 ডিগ্রি মতো শুনলাম আছে, এতটা গরম। ব্যাগটা আমার ছিঁড়ে গেছে, জানি না কীভাবে। তো ব্যাগটা একটু সেলাই করব, সেই জন্য বেরিয়েছি। তো দেখা যাক সেলাই করতে পারি কি না। এই যে আমি আর বাপ্পা যাচ্ছি, করতে এসছি, কিন্তু একটাও সেলাইয়ের দোকান পাচ্ছি না, জানি না কি করে কি করব। তো যাই হোক এখন একটু কুলপি খেয়ে নিই আর কি, সফটিটা খেয়ে নিই। এখানকার সফটিটা খেতে কিন্তু দারুণ ছিল। আমরা কিন্তু অনেক জায়গায় সফটি ট্রাই করেছি, কিন্তু সবথেকে ভালো আমার এই দিল্লির সফটিটাই লেগেছে। তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ব্যাগটা সেলাই করার, কিন্তু কোনো জায়গায় না পেরে শেষমেশ আমরা একটা ব্যাগ কিনে নিয়েছি। আর এখন একটু আখের রস খেয়ে আমরা চলে যাব স্টেশনে আবার। এই যে খাবার চলে এসছে, স্টেশনে ওয়েট করছি, এখনো ট্রেন আসেনি। ট্রেন আসলে উঠবো। প্রচন্ড গরম দিল্লিতে, এখনো মানে সবে শুরু হলো যাত্রা, তাতেই টায়ার্ড হয়ে গেছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই শুয়ে পড়ছি, আবার কাল সকালে নেমে দেখা হবে। রিয়া গুড নাইট বলে দে। রিয়া পিঠা মধ্যখানে ঝুলিয়েছে আমাকে। আমি বলবো না, আমি বলবো কই দেখাই যাচ্ছে না আমায়। গুড নাইট। গুড নাইট বাই। বাবার বলে দে। আলোটা যাক। হাই, সকাল হয়ে গেছে, এইসব বসে আছে। এই যে আমি আমার ফোন চাইছি, আমার বন্ধু এখনো এই যে ওর বন্ধু এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, ওকে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা জম্বুর কাছাকাছি চলে এসেছি। ট্রেন আমাদের প্রায় 4 ঘন্টা মতো দিলে, আর 1 ঘন্টা লেটে তো এসছি প্রথমে, টোটালি 5 ঘন্টা মতো লেট আমাদের। তো যাই হোক ফাইনালি এসে পৌঁছে গেছি কাছাকাছি। বাইরের ভিউটা দেখিয়ে দিই একটু। জম্বুতে নেমে গেছি, এখন আমরা পেহেলগ্রামের জন্য গাড়িতে উঠবো। স্টেশন থেকে নেমে গেছি, এখন হাঁটছি। এটা জম্মু। হাই রিয়া, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন পেহেলগ্রামের ওদিকে যাচ্ছি। সবাই গাড়ির মধ্যে রয়েছে। ভালো দিকে দেখছি না, ভালো লাগছে না। আমি কি আমার একা দেখছি? আমার বাবান শুয়ে পড়েছে এখানে। আমার ব্যাগ এখানে নেই, আমার ব্যাগ একদম পারফেক্ট জায়গায়। ওপরে আছে, চলো আবার তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো। তাই দেখো কি মারাত্মক রৌদ্র রয়েছে আর প্রচণ্ড গরম এদিকেও। এখন কতক্ষণে ঠান্ডার দেখা পাবো বা ঠান্ডাটা অনুভব করব জানি না, এখনও প্রচণ্ড গরম। এখন আমরা হচ্ছে সব থেকে বড় টানেলের মধ্যে যাচ্ছি, এটা 9 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য। তো এর আগে ভিডিওতে, মানে আগে যখন আমরা পেহেলগ্রাম গিয়েছিলাম তখনও কিন্তু তোমরা আমার চ্যানেলে এটা দেখেছো। তো আবারও সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই আবারও দেখালাম। তো আমরা একটা টানেল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খেতে। এখানে কি রাজমা টাইপের দিয়েছে, রুটি, ভাত, একটা চাটনি আর চিকেন নিয়েছিলাম। ওই মোটামুটি জাস্ট ছিল খাবারটা। তো এখন এটাই খেতে হবে, আর কিছু করার নেই। আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। এই যে বাইরের ভিউ, প্রচণ্ড রোদ বাইরে, খুব গরম, ভীষণ টায়ার্ড ফিল করছি। এখন অনেকক্ষণ লাগবে যেতে, সন্ধে হয়ে যাবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার পেহেলগ্রামে। গরম যতই থাকে এই ভিউটা দেখলে কিন্তু মনটা একটা আলাদা শান্তি পায়। বাইরের ভিউটা জাস্ট দেখো, এই বড় বড় পাইন গাছগুলো দেখলেই না মানে ভেতরে একটা দারুণ ফিলিংস হয় আমার। তো আমার খুব ভালো লাগে। কতক্ষণ আমরা জ্যামে আটকেছি। এটা একটু কঙ্কার। আরে এটা আমার টুপি, রোদের মধ্যে থাকবে, সিরিয়াসলি বলছি। এটা আমার টুপি রোদের মধ্যে। কারণ আমরা প্রায় 2 ঘন্টা জ্যামে আটকে রয়েছি। জ্যামটা একবার দেখা, আমার মুখটা না দেখিয়ে। ঝালমুড়ি, তারপর কি বলবো, চানাচুর, আমশি, তোর তারপর হচ্ছে তেঁতুলের আচার, সিম্পাতি, যাওয়ার আগে খুশখবরি, খুব টক টক খেতে, খুব টক টক। আজ মন শুধু টক টক করে, টক টক করে। হ্যাঁ, তোমার এত টক টক খেতে ইচ্ছা করছে কেন? সবাই গাড়ির মধ্যে বসে কি শুরু করেছে। আমরা জ্যামে আটকে রয়েছি, প্রচুর লম্বা জ্যাম সামনে, 1.5 ঘন্টার ওপর জ্যামে আটকে রয়েছি। এখনো জানি না ক ঘন্টা আটকে থাকবো। শেষমেশ আমরা রাত হয়ে গেছে, এখন পেহেলগ্রামের হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলো আবার ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলটা কি কেউ চিনতে পারছো? আগেরবার কাশ্মীরে এসে যে হোটেলটাই ছিলাম এবারও ঠিক সেটাই পেয়ে গেছি, আর সাথে সেই রুমটাই। সেই জন্য ভীষণ খুশি পেয়ে। এটা পুরো রুম ট্যুর, আমাদের কাশ্মীর পেহেলগ্রামের রুম ট্যুর। এটা হচ্ছে টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হোটেলের আমাদের রুম থেকে বেরিয়েই একদম বাইরেটা। তো ফাইনালি 2 দিন কষ্ট করার পর আজকে একটু রাতে ভালো করে শোবো, কারণ ট্রেনের মধ্যে একদমই ঘুম ভালো হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এখন তো নতুন নতুন ভিডিও রোজই আসবে। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো।